অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, প্রতিদিন মিডিয়ায় নিউজ আসছে, এর পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেউ বলছে এ ডেভিল কারা, একই সঙ্গে এখন কেন এতদিন পরে? আপনি বিষয়টি কিভাবে দেখছেন? এটা একদম প্রথমে শুরু হওয়া উচিত ছিল। যেমন ধরেন যৌথ বাহিনী কিন্তু অনেক আগেই নামানো হয়েছিল, কিন্তু যৌথ বাহিনীর কোনো আউটকাম আমরা দেখতে পাইনি তেমন। এখন যখন দেশে একটা অরাজকতা সৃষ্টি করা হলো, ধরেন এই যে শেখ হাসিনা পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে তারা ভারতের পার্লামেন্টারি পার্টি কমিটির সিদ্ধান্ত নিয়ে তাকে আশ্রয় দেয়। সরকার থেকে বলা হয় তিনি যেন চুপ থাকে, অর্থাৎ বিভিন্নভাবে তিনি কথা বলেন, তাকে বন্ধ করার কথা বলে, কিন্তু সেই কথা বন্ধ হচ্ছে না। সেখান থেকে যেমন 3 দিন আগে বিবিসি রিপোর্ট করেছে যে ভারত থেকে ফ্যাসিস্ট সরকারের বলে নাই, তারা বলছে আওয়ামী লীগ সরকারের নেতারা ভারত থেকে বাংলাদেশে রাজনীতি করছে। সুতরাং সেটা তো সরকারের পৃষ্ঠপোষকতা আছে ভারতের। সুতরাং পৃথিবীতে কোনো নজির নাই, কোনো ফ্যাসিস্টের পতন হলে আবার সেই দেশে তারা ক্ষমতায় রিটার্ন করে। কিন্তু বাংলাদেশে কিন্তু ফ্যাসিস্ট সবসময়ই কিন্তু ডিস্টার্ব করেই যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই সরকার যখন যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ কিন্তু নিচ্ছে না। ধরেন প্রথমেই যেটা করা উচিত ছিল, আমার বক্তব্য হচ্ছে যে ধরেন 15 বছরে এই আওয়ামী লীগ সরকার আপনার রিক্রুটমেন্ট ব্লাড টেস্ট করে করে রিক্রুটমেন্ট করেছে, এবং শুধু সরকারি না, আমরা আলোচনা করি সরকারি, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে পর্যন্ত তারা রিক্রুটমেন্টে ইন্টারফেয়ার করেছে। যার ফলে পুরা সমাজটাকে সাজানো হয়েছে এক দলের করে, এক দলের। সেইখানে ধরেন 21 জন লোক, তাও প্রথমে আসছে অল্প 18, পরে 3 জন বাড়ছে, 21 জন লোক অন্তর্বর্তীকালীন সরকার। এখন ছাত্ররা, জনতা যারা আগে এই অভ্যুত্থানে জড়িত ছিল আন্দোলনে, তারাও এখন বেসুরে বলে, মাঝে মধ্যে সরকারের সমালোচনা ছাত্ররাও করে। এখন ধরেন বক্তব্য হচ্ছে যে এই সরকার কিন্তু আমার মনে হয় এই ভূখণ্ডে, বিশেষ করে এই আগের বাংলাদেশে এই ভূখণ্ডে এত সমর্থন নিয়ে কোনো সরকার কিন্তু আসে নাই। একমাত্র আওয়ামী লীগ ছাড়া সব দল, জনগণ সবার সমর্থন ছিল, কিন্তু এই সমর্থনটা কিন্তু প্রপারলি ইউজ হয় নাই। কারণ হচ্ছে এক, যে সরকার 6 মাস পার দিল, এই যে রাষ্ট্রীয় ব্যবস্থার সংকট নিরসন অর্থাৎ নিয়ন্ত্রণে আনা যেমন কঠিন কাজ, তেমনি ওনারা পারেন নাই। এই কারণে বলি, ধরেন বাজার ব্যবস্থা, বাজারে আমি দেখলাম 2 দিন আগে যে রোজার ভিতরে খাদ্যপণ্যের ডিমান্ড হয়, বিমান ইম্পোর্ট করছে 60% পণ্য বাংলাদেশে এসে গেছে, রোজার পণ্য, আর বাকিটা পাইপলাইনে আছে, কিন্তু দাম কমছে না, নেই, সয়াবিন তেল নাই। সয়াবিন বাংলাদেশে যেটা রয়েছে সেটা কিন্তু উদ্বৃত্ত, পাওয়া যাচ্ছে না। আমি বলছি ওটা যেটা চালান আসছে, আমাদের যে ডিমান্ড ছিল সেটা তো মোটামুটি আছে, এর বাইরে 60% অলরেডি রোজার পণ্য এসে গেছে, বাকিটাও পাইপলাইনে আছে। সয়াবিন তেল পাওয়া যাবে না কেন? খাদ্যপণ্যের দাম বাড়বে কেন? চালের দাম, চাইলে এখন মৌসুম, চালের তো সংকট নাই, চালের দাম, চাল তো কিছু ইম্পোর্টও করে ফেলছে, তারপরেও এখানে আসছে। অর্থাৎ এখানে যে আগে আওয়ামী লীগের সময়ের যে সিন্ডিকেট, নেক্সাস, এগুলোকে ভাঙতে পারে নাই। ধরেন কমার্স উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা পরিবর্তন করলো, তিনি আসলেন, আশা করা হচ্ছিল যে বাজার ব্যবস্থাপনাটা ঠিক হবে। বাজার ব্যবস্থাপনার কথাটা বলছি কেন, ধরেন আমার বাড়ি পাবনা, উত্তরাঞ্চলে একটা কফির দাম 1 টাকা, ঢাকা শহরে এখনো 20 টাকার নিচে কেনা যায় না। এখন এই যে আসার সময় ধরেন এই যে মার্কেটিং ফ্যাসিলিটি, এখান থেকে ঢাকায় পণ্যটা আনবেন কিভাবে, এটি হলো ব্যবস্থাপনা। বিক্রি, রাস্তায় চাঁদাবাজি, নানান কিছু সমস্যা আগেরটাই বিদ্যমান আছে, কিন্তু আগেরটা কিছু জাহিরি ছিল, এখন অনেক কিছু বাতিনি হয়ে গেছে। কিন্তু উপসর্গ সবই রয়েছে, কিন্তু এটা নিরসন সরকার করতে পারছে না। যার ফলে আমি বলছি যে ধরেন এই যে ভারত থেকে যে বরাবর ধরে মিডিয়া থেকে শুরু করে, ভারতীয়রা শুরু করে, বিজেপি থেকে, সরকার থেকে, সব মিলে কংগ্রেসের মতো কংগ্রেস যাদেরকে সারা জীবন একই সুরে কথা বলছে, একসাথে তারা বৈঠক করে এদেরকে শেল্টার দিচ্ছে।
হেলমেট বাহিনী, ছাত্রলীগ তার ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে আপনার এটা বক্তৃতা প্রচার করেছে। কারণ এর প্রতিবাদে ধরেন স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে, ছাত্র জনতা গিয়ে ভেঙে দিছে। এখানে একটা প্রশ্ন এসেছিল যে এটা তো অন্যভাবেও করা যেত। অন্যভাবে কিভাবে করা যেত বলেন? মিছিল, মিটিং ইত্যাদি তো করা যেত। এখন ধরেন আওয়ামী লীগ তো একটা বড় সংগঠন ছিল, তাদের প্রত্যেকটা গ্রামে মহল্লায় সমর্থক আছে। ধরেন এটা যদি সন্ত্রাসটা সারা দেশে ছড়িয়ে যেত, এটাও তো সম্ভাবনা ছিল। অর্থাৎ এখানে কিন্তু এখানে একটা প্রশ্ন এসছে, আপনার যেহেতু স্থাপনা ভাঙার কথা বলছিলেন, সেটি হলো যে আমরা দেখেছি বিশেষ করে ইতালি এবং জার্মানিতে যে ফ্যাসিস্টের পতনের পর তাদের কোনো চিহ্ন রাখা হয়নি। বাংলাদেশের চিহ্ন থাকবে কেন, একটা একটু প্রশ্ন। আর এই চিহ্ন রাখা না রাখার সিদ্ধান্তটা সরকার আসলে ভালো হতো, না রাখার পক্ষেই ছিল। 5 আগস্ট সেই বার্তাটাই দেওয়া হয়েছে, কিন্তু সরকার করলো না, কিন্তু অন্য কেউ করলো, এটাও কিন্তু ঠিক নয়। সরকারই করা উচিত ছিল যদি করতেই চায়। না, বিষয়টা হলো শোনেন, আপনি যে উদাহরণটা দিলেন, ধরেন মুসোলিনির রাজনৈতিক থিওরি হচ্ছে ফ্যাসিবাদ। এটা কিন্তু একটা রাজনৈতিক দর্শন, থিওরি। তারটা ফেল করছে, তাকে যখন বিপ্লব করে পতন ঘটছে তাকে উল্টা করে বেঁধে পিটায়া হত্যা করছে। হ্যাঁ, হিটলার সে নিজে নিজেই দেখছে আমি পরাস্ত, সে নিজে নিজেই এদের কোনো চিহ্ন রাখা হয় নাই। তো এদের ধরেন তাদের রাজনৈতিক দল এখন নিষিদ্ধ নাই। এই কাজগুলি প্রথমে আমি এই জন্য বলছি সরকারকে কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, এটা তাদের বোঝা উচিত ছিল। তার এই বোঝা ভ্রান্তির কারণে এই 6 মাস পরে এই সমস্যা তৈরি করছে। তো এটা আমি বলবো যে সরকারে কোন ইস্যু কখন কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে না বোঝার কারণে এটা হয়েছে। ধরেন আমি বলি বিপ্লবের পরে এই যে থানাগুলা থেকে অস্ত্র লুট হয়েছে, সেনাবাহিনীর প্রধান বলছে 626 জন আপনার সেনানিবাসে আশ্রয় নিয়েছে। তারপরে ধরেন 2022 এবং 23 সালে আমি দেখলাম 22 সালে আপনার 2.5 লাখ আর 23 সালে 2 লাখ একের সব এই আওয়ামী যুবলীগের ছাত্রলীগের লাইসেন্স দেওয়া হয়েছে অস্ত্র। সবগুলো কিন্তু এই সরকার বাতিল করেছিল। তারপরে যৌথ বাহিনী নামাইছিল। অস্ত্র কই? অস্ত্র কই? 662 জন। এখানে একটা সংকট তো ছিলই। হ্যাঁ, সংকট ছিল, পুলিশ কাজ করছিল না, প্রশাসন কাজ করছিল না, এটা একটা সংকট ছিল। এটারও ব্যাপার আছে। আপনার সাথে আমরা একমত যে সরকার কোন কাজটা আগে এবং কোন কাজটা পরে সেই ডিসিশনটার মধ্যে বোধহয় একটু সমস্যা রয়েছে। না, আমার বক্তব্য হচ্ছে শোনেন, ফ্যাসিস্ট বাংলাদেশে এদের চিহ্ন কি থাকবে? কোন চিহ্ন? ওই তো এখন প্রশ্নটা হচ্ছে এইটাই যে সময়ের কাজ সময় করতে হবে। কিন্তু সময় শেষ হয়ে গেলেও তবু করা যাবে না। না, করা যাবে না। এটাতে তো সরকারি করুক। ধরেন যে গাজীপুরে সেটব্যাক হয়েছে না, সরকারি করুক। হ্যাঁ, সরকার করবে কিভাবে? সরকার করলে সরকার তো তার সরকারি এখন তো কোর্ট আছে, আদালত আছে, সেটা তো বলতেইছে, সবাই বলতেছে এটা আইনের মাধ্যমে করুক। কোর্ট আছে না? এমন একটি বলেন না ফেসিবাদে এই যে খুন করলো, আপনি একটা ইউটিউব খুললে সব দেখতে পাবেন। আপনি বলেন না এই সরকারের কি ভরসায় থাকবে? একটি হত্যা মামলা ট্রাইব্যুনালে যতগুলো কেস হয়েছে একটা ট্রাইব্যুনালে পর্যন্ত চার্জশিট দিতে পারে নাই। তাহলে আপনার বিচারটা হবে? সবাই তো চাচ্ছে বিচার হোক। কেউ কিন্তু ফেসিবাদের পক্ষে বলে নাই, শুধু বলছে যে সব বিচার করা হোক। বিচার করলে তো আওয়ামী লীগ এমনিতে শূন্য হয়ে যায়, নেতৃত্ব শূন্য, সবই ধরা পড়বে। র্যাঙ্ক অ্যান্ড ফাইল সব, যাকে ধরে তারই 1000 কোটি, যাকে ধরে 1000 কোটি টাকার নিচে। আর এখন তো আরেকটা সমস্যা রয়েছে, ভিডিও রয়েছে, হ্যাঁ, প্রমাণের কোনো অভাব নেই। তো কিন্তু আমার কথা হলো যে সরকার তো প্রপারলি হ্যান্ডেল করতে পারছে না। তারা যে কোনো মেইনলি প্রফেশনাল ওয়ার্ক যেভাবে করতে হয় তারা ওইভাবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার কিন্তু একদম এই 6 মাসে কোনো কিছু ম্যানেজ করতে পারে নাই।